হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। রবিবার মানে আমার বাগানে বেশিরভাগ সময়টাই আমি দিয়ে থাকি। তো দেখুন, বাগানে প্রচুর আগাছা হয়ে গেছিলো, সেই সমস্ত আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছি। এই বেডের মধ্যে এই যে হ্যাঙ্গিং টবগুলো রয়েছে, প্রচুর আগাছা হয়ে গেছিলো। আর দেখুন কি সুন্দর এই ফায়ারবল লিলিগুলো। তো আর ফুলগুলো তো দেখুন একদম দেখলে মন ভরে যাবে, যেহেতু এগুলো সব আমার নিজের হাতেই বানানো চারা, কাটিং থেকে বানানো চারা। তো সত্যি কথা বলতে এর একটা আলাদাই ভালো লাগা। আর এখানে রয়েছে স্ট্রবেরি গাছে প্রচুর রানার হয়ে চারা হচ্ছে, তাই কিছু আগাছাগুলো তুলে ফেলে দিচ্ছি। কারণ চারাগুলো হচ্ছে এই টবের মধ্যে এমনিতেই গাছ ভরে আছে, তার মধ্যে জায়গা রাখা অসুবিধে। আর ছোটো ছোটো পটের মধ্যেও আপনারা রানারগুলোকে এনে মাটি দিয়ে চারা বানিয়ে নিতে পারেন, কিন্তু মানে ছোটো পটগুলো রাখারই অসুবিধা, জায়গার অভাব। তো যাই হোক, বাগানটাকে এরকমভাবে আগাছাগুলো পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কত পরিমাণে তরই আবার হয়ে আছে। তো অনেকগুলোই তরই কিন্তু তোলার মতো হয়ে গেছে। দেখুন প্রচুর তরই হয়েছে। তো আজকে বেশ কিছু হারভেস্ট থাকছেই, রোজই তো কিছু না কিছু হারভেস্ট আমি করেই থাকি আর আপনাদের সাথে শেয়ার করি। এই দেখুন আবারও পুরুলটা কিন্তু তোলার মতো হয়ে এসছে। তো আর কিছুদিন পর তুলবো, কেননা এগুলো আর একটু বড় হবে। বিশেষ কোনো পরিচর্যা লাগে না, এই মিষ্টি পুরুল বা স্পঞ্জ গর্ড এগুলো কিন্তু খুব সহজেই হয়। আর দেখুন এই দিকেই গাছটায় কত পরিমাণে তরই হয়ে আছে, কয়েকটা তরই আজকে তুলে নেব। আর এই দেখুন এখানে বরবটির মাঝেই তরই দুটো তিনটে করে এইভাবে টুকে টুকে হয়ে আছে। আর এই যে ফুলের টবের মধ্যে এক গুচ্ছ থেকে বড়গুলো তুলেছিলাম, ছোটোগুলো রয়েছে, আজকে বড়গুলো আবারও তুলে নেব। আর এই বেডের মধ্যে কিছু ফুল গাছও রয়েছে। তো আপনারা একটা বেডের মধ্যে আমি বারবার বলি মিশ্রভাবে বিভিন্ন রকম সবজি চাষ করুন। এই দেখুন এই বরবটিগুলো কয়েকদিন ধরে দেখাচ্ছিলাম, আজকে বরবটিগুলো হারভেস্ট করে নিলাম। কি সুন্দর বরবটিগুলো, তাজা আর কত বড় বড় সাইজের বরবটিগুলো হয়েছে। এগুলো গরমের বরবটি, এর আগে আমি দেখিয়েছিলাম আমার শীতের বরবটি, সেগুলো খেতে খুবই সুস্বাদু। সেগুলো এত শাঁসালো পুরু, যেন মনে হচ্ছিল যেন বিনস। তো তার বীজও কিছু আছে, আর কিছু চারা গাছ রয়েছে, যেহেতু গরম সেগুলো খুব একটা ধরছে না। আর এই গরমের বরবটিগুলো সবে মাত্র আজকে আমি হারভেস্ট করা শুরু করলাম। তো এর পরপর কিন্তু তুলতেই থাকবো, আপনারা সঙ্গে থাকুন, দেখতে পাবেন। আর এই বেডটার মধ্যে রয়েছে ভুট্টা গাছ, তার সাথে এর আছে বরবটি। দেখুন বরবটিগুলো তোলার মতো হয়নি, ছোট ছোট হয়েছে। তো থাক, এগুলো পরে তুলবো। আশা করছি কিছুদিন পর ভুট্টা গাছগুলোতে ফুল চলে আসবে। তো ভুট্টা খেতে খুবই ভালো লাগে, আর বাগানের তাজা টাটকা নরম ভুট্টাগুলো তুলে নিয়ে সেদ্ধ করে বা পোড়া করে নুন লবণ আর লেবু দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাই প্রতি বছর কিছুটা হলেও আমি ভুট্টা গাছ বসিয়ে থাকি। তো চলুন তরইগুলোও তুলে নিই, নরম থাকতে থাকতে তুললে এগুলো বেশ ভালো খেতে, টেস্টিও হয়। তো কয়েকটা বরবটি আর তরই তুলে নিলাম, এখানেও বেশ কয়েকটা তরই রয়েছে। থাক, এগুলো কাল বা পরশু তুলব। রোজই তো কিছু হারভেস্ট করি, তাও ফ্রিজে থেকে যায়, কেননা যতই ভাবি যে রোজ তুলবো টাটকা খাবো, কিন্তু এত পরিমাণে হয় এগুলো তুলে নিতে হয়। আর এই যে দেখুন এই যে স্ট্রবেরি গাছের মধ্যে কত পরিমাণে সব টমেটো চারা বেরিয়েছে। এর আগে তো প্রচুর তুলে ফেলে দিয়েছি, গরমের টমেটো গাছ, এইগুলো ফল ধরবে না, তাও ভাবছি যেখানে ফাঁকা পাবো সেখানে বসিয়ে দেবো। তো দেখা যাবে, হয়তো হবে, না হয় না হয় থাকবে, পড়ে থাকবে। তো ফ্রির চারা সেইগুলো বসিয়ে দেবো। আর কত আগাছা পরিষ্কার করেছি দেখুন, এই যে জারবেরা ফুল গাছের শুকনো পাতা আগাছা সব কিছুই কিন্তু পরিষ্কার করে দিয়েছি। এই গরমে এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, শুকনো পাতা আগাছা এগুলো পরিষ্কার করতে হবে, না হলে কিন্তু এই মাঝে মাঝে একাদিন বৃষ্টি পড়ছে, জল পড়ে পাতাগুলো পচে ফাঙ্গাস লেগে যাবে গাছে। তাই যত গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তত কিন্তু গাছ সুস্থ থাকবে, আর এইভাবে প্রত্যেক দিন ঝুড়ি ভর্তি করে সবজি তুলতে পারবেন। তো চলুন ছাদটা একটু ঝাঁট দিয়ে দিই, ঝাড় দিয়ে পরিষ্কার করে এই আগাছাগুলো এক জায়গায় জড়ো করে রাখবো। একটু রোদ পেয়ে গেলে আগাছাগুলো একটু শুকনো হয়ে যাবে, সেগুলো এবার বিভিন্ন গাছের গোড়ায় মালচিং করে দিতে পারবো। তো গরমের আর একটা গুরুত্বপূর্ণ কাজ হলো মালচিং। তো আমরা কি কি দিয়ে মালচিং করতে পারি, এইভাবে যে সমস্ত আগাছাগুলো বেরোলো বা বিভিন্ন গাছের যে শুকনো পাতা ডালপালা পড়ে সেগুলোকেও আগাছাগুলোকে আমরা মালচিং করে দিতে পারি। তো এই যে এটা শীতের পিটুনিয়া ছিল, গাছটা শুকনো হয়ে গেছে, সেটা তুলে পরিষ্কার করে দিয়ে কিছু এই যে টাইম ফ্লাওয়ারের ডাল বসিয়ে দিলাম। তো এগুলো প্রচুর পরিমাণে ফুল হবে গরমে,
দেখতেও ভালো লাগবে, বাগানটা পুরো আলো করে থাকবে। শুধু শীতে নয়, গরমেও আমার হ্যাঙ্গিং পটের মধ্যে যেন সবসময় ফুলে ভরে থাকে। তো এদিকে তো কতগুলো জবা গাছ রয়েছে টিকোমা, আর এই যে গরমে লাল কালারের দোপাটি ফুল কিন্তু একটা সুন্দর ফুটছে। আর ওপরেও আছে ডিপ পিঙ্ক কালারের দোপাটি, আরও বেশ কিছু চারা বেরিয়েছে, চারা বড় হচ্ছে, সেগুলো এখনও ফুল আসেনি। আর জিনিয়াগুলো দেখুন কত পরিমাণে জিনিয়া হয়েছে। এইগুলোরও আবার বীজ রেখে দেবো, সেতে বসাবো। তো চলুন, ঝাড় দিয়ে এক জায়গায় জড়ো করে রেখেছি, এগুলো একটু শুকনো হলে মালচিং করে দেবো। আর ড্রাগন গাছেও প্রচুর ফুল এসে গেছে। আর সঙ্গে দেখুন বেশ বড় বড় সাইজের কতগুলো করলা কিন্তু হয়ে আছে, কিন্তু এগুলো বেশ কচি আছে। তো বীজগুলো শক্ত হওয়ার আগে কচি অবস্থায় তুলে নেব, কারণ নরম উচিগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলুন, বেশ কতগুলো কিন্তু করলা আজকে তুলে নেব। তো সঙ্গে সঙ্গে কাজ, পরিচর্যা এবং হারভেস্ট সবই একসঙ্গে আপনাদের সাথে শেয়ার করছি। আর ছোট্ট একটা বাঁধাকপি ছিল, সেটাও তুলে নিয়েছে। আর কলাগুলো দেখুন কি সুন্দর কলাগুলো বেরোচ্ছে, ফুলগুলো একটা করে এইভাবে খোলস ছাড়ছে, আর কলাগুলো এইভাবে বেরিয়ে আসছে। তো যখন খোলা ছাড়া শেষ হয়ে যাবে, তখন আমি একটা বস্তা দিয়ে বেঁধে দেবো, যাতে হনুমান খেয়ে নিতে পারে। আর এখানে আঙুরের থোকাগুলো বেশ বড় বড় সাইজ হচ্ছে। আর এখানেও একটা রয়েছে লাউ গাছ এবং ঝিঙে গাছ। তো ঝিঙে তো প্রায় হারভেস্ট করছি। আর এই যে দেখুন, এই ড্রাগনের গাছের ওপরেও কিন্তু বেশ কয়েকটা বড় বড় করলা হয়ে আছে। আর ড্রাগনেরও কিন্তু বেশ ভালোই ফুল আসছে। তো ধীরে ধীরে কিন্তু বাগানটা একদম আরও সেজে উঠছে। যত বর্ষা আসবে তত বাগানটা আরও ফুলে ফলে সবজিতে ভরে যাবে। তো সাথে থাকুন, দেখতে পাবেন। আর এই যে দেখুন কত বড় সাইজের একটা করলা তুলে নিলাম। এখানে আবার দেখুন কত পরিমাণে শশা হচ্ছে। শশা সাধারণত 1-2 মাস হয়েই গাছ ছেড়ে দেয়, অর্থাৎ আর হয় না, কিন্তু দেখুন আরও বেশ শশা কিন্তু হয়েই চলেছে। তো একটা দুটো করে শশা হারভেস্ট করছি, একদম নরম কচি শশা, বাগানের টাটকা শশা খাওয়া চলছে। বেশ অনেকগুলো করলাও তুলে নিলাম, দুটো কুমড়ো ফুলও তুলে নিলাম। তো আর এই যে দেখুন পদ্মের গামলার মধ্যে দুটো কুড়ি খুব সুন্দর এসছে। তো দেখছি 2-4 দিনের মধ্যেই কিন্তু বড় সাইজের কুঁড়িটা ফুটে যাবে। তো তখন আপনাদের সাথে আবার শেয়ার করব। আর দুটো ছোট ছোট গামলার মধ্যে আরও শাক বীজ ফেলেছিলাম, নোটে শাক, সেগুলো কিন্তু সুন্দরভাবে বেরিয়ে গেছে। আর এই যে চিচিঙ্গাতে আবারও কিন্তু চিচিঙ্গার জালি ধরে গেছে। আর চাল কুমড়ো গাছে ফুলও কিন্তু আসছে। আর এই যে দেখুন আবার এখানে একটা গোল সাইজের লাউ কিন্তু পড়েছে। আর এখানে রয়েছে আমার বাড়িওয়ান মালটা। তো দেখুন বিভিন্ন, আর এখানে রয়েছে আতা, ডালিম। তো ফুল ফল সবজিতে পুরো আমার ছাদ বাগানটা কিন্তু ভরে আছে। তো কিভাবে এত পরিমাণে ফুল ফল সবজি হচ্ছে, আরও একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন ড্রাগন গাছ আর প্যাশন ফ্রুট, এই যে মালচিং, অর্থাৎ আমরা একটু আগেই বলছিলাম যে মালচিং কী দিয়ে মালচিং দিতে পারেন। তো আগাছা, শুকনো পাতা, সবজির খোসা হালকা শুকনো করে বা টাটকা এইভাবে গাছের গোড়ায় দিয়ে দিলে মাটিতে হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া, জীবাণুর পরিমাণ বাড়বে এবং মাটিটা উর্বর হবে। তো তার সাথে সাথে দুটো বেগুনও তুলে নিলাম। তো আজকে এমন একটা মালচিং নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু গাছের গোড়ার মাটি ভালো রাখবে, মাটিতে উপকারী ব্যাকটেরিয়া, জীবাণু এগুলোও বাড়াবে, আর হচ্ছে পটাশিয়ামেরও কাজ করবে। তো চলুন, এখান থেকে দুটো পাতিলেবু তুলে নিলাম। বড় লেবুটা তুলতে গিয়ে ছোটোটাও পড়ে গেল, তো দুটো নেবুই তুলে নিলাম। তো আর বেশ কতগুলো কিন্তু কাঁচা লঙ্কাও তুলে নিলাম। প্রায় 1 ঝুড়ি কিন্তু সবজি আজকেও তোলা হয়ে গেল। তো এইভাবে রোজই কিন্তু তুলছি। আর এই যে করলাটা পেকে গেছে, এর বীজগুলো রেখে দেবো, আবার কিছুদিন পর বর্ষার আগে এই বীজগুলো বসিয়ে দেবো। এখান থেকে সুন্দর গাছ এবং চারা হয়ে যাবে। তো কতগুলো এইখান থেকে কিন্তু সবজি তোলা হয়ে গেল। তো কালকেও আমি শেয়ার করেছি কত পরিমাণে সবজি তুলেছি আর কি পরিচর্যা করেছি। এই দেখুন পেঁয়াজের খোসা, তো যে সবজির দোকানে বলা থাকে যেগুলো পেঁয়াজের খোসা ওরা ফেলে দেয়, ফেলে না দিয়ে রেখে দেয়, আমি নিয়ে চলে আসি। সেইগুলো সমস্ত গাছের গোড়ায় দেখুন কত সুন্দর মালচিং করে দিয়েছি। এর ফলে মাটিও ঠান্ডা থাকবে, মাটিতে উপকারী ব্যাকটেরিয়া, জীবাণু এগুলোও কিন্তু খুব ভালোভাবে বাড়তে পারবে। মাটি ঠান্ডা থাকলে মাটির জলটা কিন্তু সহজেই শুকনো হবে না, ফলে এই গরমে একবার জল দিলেই কিন্তু হয়ে যাবে। গাছ এবং মাটি দুটোই কিন্তু ভালো থাকবে। প্লাস এই পেঁয়াজের খোসার উপরে জল দিলে কিন্তু
পটাশিয়ামেরও কাজ করবে, প্রচুর পরিমাণে গাছ পটাশিয়াম পেয়ে যাবে। এর ফলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফল সবজি আরও হবে। তো এইভাবে আপনারা ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই কিন্তু বিনা খরচেই কিন্তু গাছের পরিচর্যা করতে পারেন। গাছের মাটিও ভালো থাকবে, গাছও ভালো থাকবে। দেখুন আমার যত বেড রয়েছে, যত এই যে ড্রাগন গাছ রয়েছে, আর কিছু পেঁয়াজের খোসা ভেজা জল করেও সমস্ত গাছে দিয়ে থাকি। এখানে ড্রাগন গাছ এখানেও দিয়ে দিয়েছি। তো বেশ কিছুটা করে কমিয়ে সমস্ত গাছের গোড়ায় এইভাবে দিয়ে দেবো, যাতে সমস্ত গাছগুলোর মাটিও ভালো থাকে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসতে পারে। এই বালতির মধ্যেও ড্রাগন গাছটা রয়েছে, প্রচুর ফুল আসছে। তো এখানেও ওই জন্য পেঁয়াজের খোসা দিয়ে মালচিং করে দিলাম। আর লেবু গাছ, সবজি গাছ, লঙ্কা গাছ, সমস্ত গাছে কিন্তু এই পেঁয়াজের খোসা দিয়ে মালচিং করে দিচ্ছি। আর পেঁয়াজের খোসা ভাজার জল প্রায় 2-3 দিন ছাড়াই সমস্ত গাছে দিচ্ছি। তার ফলে কিন্তু কোনো রকম রাসায়নিক পটাশ কিছুই দেওয়া দরকার নেই। প্রচুর পরিমাণে কিন্তু সবজি ফুল ফল আমরা পেয়ে যাচ্ছি। এই দেখুন এখানে বেডের মধ্যে রয়েছে বেগুন গাছ, এখানে রয়েছে লঙ্কা, সবেদা, অ্যাপেল কুল, এখানে রয়েছে মিষ্টি কুমড়ো, সিম গাছ, এখানে রয়েছে কাঁচা লঙ্কা। প্রচুর পরিমাণে তো কাঁচা লঙ্কা হচ্ছে, রোজই কাঁচা লঙ্কা পেকে যাচ্ছে, যেগুলো হারভেস্ট করছি। এখানে রয়েছে সাদা জামের গাছ। তো সমস্ত গাছেই কিন্তু এই পেঁয়াজের খোসা দিয়ে মালচিং করে দিয়েছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো